গাইস তোমাদের কুয়েত প্রবাসীর বউ আজকে গ্রামে আসা আম চুরি কইরা খাইবো। তো এর জন্য আমরা রাস্তার মধ্যে একটু বের হয়েছিলাম। তো যাওয়ার সময় দেখি এদিক দিয়ে আম গাছ। তো আমি ভাবলাম যে কয়টা আম পেড়ে নিয়ে যাই, যেহেতু আমাদের বাসায় আম গাছ কম। তো প্রতি বছরের থেকে এইবার একটু অনেক আম কম হয়েছে, তার জন্য রাস্তার মধ্যে আসলাম আর দেখলাম, এর জন্য চুরিও করে শুরু করে দিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে গ্রামে আইছি। তো গ্রামে আসতে না আসতেই দেখি রাস্তার মধ্যে প্রচুর বৃষ্টি হয়েছে। আমাকে তো রাস্তার মধ্যে অটো থেকে নামতে না নামতে বৃষ্টিতে পায়ে গেছে লগা। তো বিকাল টাইমটা দেখি অনেক একটু রোদ উঠছিল হালকা পাতলা। তো তার জন্য আমি একটু বের হইলাম রাস্তার মধ্যে ঘুরতে। তো যেহেতু গ্রামে আইছি, তার মধ্যে একটু ভিডিও না করলে কি হয়, আর তোমাদের সাথে শেয়ার না করলে কি আর আমার ভালো লাগে, তাই একটু ঘোরাঘুরি করতে আসলাম। আমাদের শীতলপুরের এই ভাইরাল ব্রিজটা খুবই জনপ্রিয়। যারা এই ব্রিজে এসে ভিডিও করে তাদের এই ভিডিওটা পুরো অনেক ভিউজ হয়। তো আমিও এর আগের বার এসে অনেক ভিডিও করছিলাম এই ব্রিজের মধ্যে, তাই এবারও চলে আসলাম এই ব্রিজের মধ্যে ভিডিও করতে। তো আমি একা যাইনি, সাথে আমার বোনকেও নিয়ে গেছিলাম। আমি, আমার বোন, আমার মেয়ে, আমার বোনের মেয়েকে সবাইকে নিয়ে আমি চলে গেছিলাম। কারণ একা একা গেলে তো খুব খারাপ দেখা যায়। তো আমার একা একা যাই তো ভালো লাগে না। কোথাও গেলে আমি তাদেরকে একজন না একজন সাথে করে নিয়েই যাই। আমি ভিডিও করি দেখে আমার ফ্যামিলি অনেকেই আমাকে সাপোর্ট করে, যার জন্য আমি গ্রামে আসলে আরও স্বাধীনভাবে ভিডিও করার সুযোগ পাই। তো অনেকে ক্যামেরাম্যান আছে, যার জন্য আমি আরও একটু ভিডিও করে সুন্দর করে ক্লিয়ারভাবে ভিডিও করতে পারি। তো এদিক দিয়ে আসছিলাম আমার বোনের ক্ষেত দেখতে, ধানের ক্ষেত। তো কালকে তারা ধান কাটবো, এখানে অনেকগুলো ক্ষেত আছে, ধান শুয়ে পড়ছে, তাই তারা দেখতে আসছিল আমার বোন যে কালকে তারা ধান কাটবো। তো এখানে ব্রিজটা যে এত সুন্দর লাগতাছিল, কি আর বলবো, অনেক সুন্দর লাগতাছিল। তার মধ্যে বিকালের টাইমটা অনেক ভালো লাগতাছিল। তার মধ্যে দেখি একটা গাছে অনেকগুলো আম ধরে আছে। তো দেখা আর মনটা সায় দিল না। তো অনেক মানুষ ছিল রাস্তার মধ্যে, তারপরও ভাবলাম যেহেতু ঢাকা থেকে আইছি, তার মধ্যে আম চুরি না করে খাইলে হয়, তাই ভাবলাম যে অন্তত 2-3টা আম পেড়ে নিয়ে যাই। আর বাসায় তো আম আছে, সাথে মিলে কালকে আমি আম ভর্তা খাবো। যখন কালকে দুপুরবেলা রোদ উঠবো, তখন বসে বসে আম ভর্তা খামো, সেটার মজাই আলাদা। তো যারা যারা গ্রামে থাকে বা শহর থেকে ঢাকা গ্রামের মধ্যে আসে, তারাই জানে আমের ভর্তা গ্রামের মধ্যে বসে খাওয়ার কি একটা মজা। তো আমার এরকম অনেক ভালো লাগে। আর আমি যখন ছোট ছিলাম, আমার বোনেরা, আমার ভাইয়েরা, তখন আমরা কিন্তু অনেক মজা করে বড় একটা বোলের মধ্যে করে আম ভর্তা খাইতাম। তো খুব মজা লাগতো সেই দিনটা, আর অনেক মিস করি সেই দিনগুলো যখন আমরা ভাই বোনেরা একসাথে বসে আম ভর্তা খাইতাম। তো আজকে আমি এই আমগুলি চুরি করে নিয়ে যাইতেছিলাম, জানি না কেউ দেখবো কিনা। তো অনেক ভয় পাইতেছিলাম। তো বেশি চুরি করি নি, মাত্র 3টা আম পেরছি। এখানে সব আমি ছোট ছোট ছিল, তাই আমি 3টা আম মাত্র পেরে নিছি। আমার বোন তো অনেক রাগ করতেছিল, যদি কেউ জিজ্ঞাসা করে কি বলবো। গ্রামেও অনেকেই চিনতো আমাদের, তাই ভাবি যে যদি কেউ জিজ্ঞাসা করে সত্যি কথাই বলবো যে চুরি করে নিয়ে আইছি। তো এর জন্য আর ভয় করি নাই।